আপনারা দেখেছেন কাবি খা টিআরের বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এর জন্য মানুষকে ভোট দেয় না। প্রিয় জনগণ ভাইয়েরা আমার, এখনো ক্ষমতায় যায় নাই, বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই। এরপরে তাদের অবস্থা এই, ভয় আছে যেতে পারি কি পারি না, যদি অপকর্ম করি মানুষ ভোট দিবে না। এই ভয়ে ভয়ে যেই কাজগুলি করতেছে, যখন ভয় থাকবে না, যখন ক্ষমতায় চলে যাবে, এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো? এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করলে সেই ভয় আছে। তারপরও এই কাজ, যখন ক্ষমতায় চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে, জাহান্নামে পরিণত করবে। গোটা বাংলাদেশের মানুষকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দেন। আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে, কিন্তু সেই সময় আসতে আছে। বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে। বিএনপি আজকে হোক কালকে হোক পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে। আর আমি বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন, ভুলবেন না, আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই জায়গায় যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে, প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরের শক্তি হারবে হারবে হারবে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কোনো একদিকে ঝুঁকে যাবেন না। আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যেই কাজ করেছেন এটা ঠিক করেন নাই, আমরা সহ্য করেছি। কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না, এটা আপনার জন্য বৈধ নয়। আমরা মেনে নিয়েছি। ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে, যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে? কিন্তু খবরদার, নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই, কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে। যে ইউনূস সাহেব, আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন, সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন। আপনি শুধু নির্বাচন উপহার দিবেন, সংস্কার করবেন না এবং বিচার করবেন না, আপনি ওয়াদা খেলাপ করেছেন। আমরা বিশ্বাস করি যদি সংস্কার ভিত্তিক নির্বাচন হয়, সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, প্রস্তাবিত নির্বাচন হবে। যদি 1000% স্বচ্ছ নির্বাচন হয়, একদল বলবে কারচুপি হয়েছে, নির্বাচন ঠিক হয় না, ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিভিন্ন বক্তব্য দিবে। কাজে এমন নির্বাচন চাই যেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন সাহেব, আপনি কি বলেছেন? পিআর সিস্টেম সংবিধানে নাই। আপনি নিজেকে সংবিধানে আছেন? আপনি নিজেও তো সংবিধানে নাই। আপনি কি জানেন যে সরকার ফল করার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা সংবিধান? আর আপনি তো 3 মাসের পরে বসছেন, আপনার তো বৈধতা নাই। এই সংবিধান আপনাকেই তো বৈধতা দেয় না, আর আপনি বলছেন সংবিধানে নাই। আমরা বলবো আপনিও সংবিধানে নেই। যেরকম আপনার সংবিধানবিহীন, ঠিক পিআরও আমি মনে করি সংবিধানবিহীনই হওয়া উচিত। কারণ এই 72 নির্বাচনে 72 সংবিধান আমরা চাই না। এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। সমস্ত ফ্যাসিস্ট তৈরি করে এই 72 সংবিধান, এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী, নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে। এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে মুক্তি দিতে পারে না। কাজে সংবিধান পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব। অবশ্যই অন্তর্বর্তী সরকার পিআর সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর যারা বলে পিআর বুঝি না, খায় না, মাথায় দেয়, ওদের রাজনীতি করার কোনো অধিকার নাই। একটা পিআর সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা,
কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি বুঝি না, তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই। এই 53 বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন, বারবার পরীক্ষা করেছেন, ওরা বারবার ফেল করেছে। আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন, একটাবার পরীক্ষা করুন, যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আর আসবো না। একটাবার পরীক্ষা করুন, শুধু একটাবার। হাত জোর করে অনুরোধ করছি, ইসলামকে শুধু একটাবার পরীক্ষা করুন, ঠকবেন না, জিতবেন, ঠকবেন না, অবশ্যই জিতবেন ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি, ভারতের পক্ষে শক্তি, ভারতের বিপক্ষে শক্তি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে। আর আগামী নির্বাচনে জিতবে কারা? যারা ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, তারাই জিতবে ইনশাআল্লাহ।